এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? রীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। খুব ভোরে কেন উঠলাম জানো তো? আজকে বৃহস্পতিবার তো, যার জন্য আমাকে সব জায়গায় পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে আর সব জায়গায় সুন্দর করে পরিষ্কার করেই তো আমাকে পুজোটা করতে হবে সকাল সকাল, তার জন্য। আর কালকে রাত্রে খুব বৃষ্টি ঝড় হয়েছিল তো, সব জায়গায় প্রচুর নোংরা হয়েছে, তাই আমি সব জায়গায় পরিষ্কার করছি। আর বেশ কিছু সময়ও লেগে গেছে পরিষ্কার করতে আমার, আর তার জন্য সকাল সকাল ওঠা। তো দেখো বন্ধুরা, আমি ঘরের সামনেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে ফুল গাছগুলো দেখছো না, এগুলো বেশ মরা মরা টাইপের হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি পেয়ে গাছগুলো সবুজে সবুজ হয়ে গেছে। কত সুন্দরই না দেখতে হয়েছে বলো। আর এই গাছটা অনেক পুরনো। তারপর বাইরের কাজ সেরে আমি ঘরে এসেছি, আর ঘরে এসে দেখছি খাবার টেবিলে অনেকগুলো বোতল জমে গেছে। কেন জমেছে বলো তো? প্রতিদিন বাইরে থেকে ঠান্ডা খাবার নিয়ে আসতো, মানে ঠান্ডা যে পানীয়গুলো আছে না, তোমার ফ্রুটি, থামস আপ, এগুলোই আনা হতো। আর এনে খাওয়া হয়ে গেলেই আবার জল ভরে রাখা হতো, যার জন্য প্রতিদিন একটা দুটো করে বোতল বেড়েই গেছে। তো টেবিলে এত বোতল হয়েছে আমার ভালো লাগছে না, তাই কিছুটা সরিয়ে নিলাম। তারপর আমি যে কালকে রাত্রে খাবারের যে বাসনগুলো ছিল সেগুলো কলপারে রেখে এসেছি। আর এখানে গ্যাসের উপর প্রচুর আটার গুঁড়ো পড়েছে, আর সেটা আমি পরিষ্কার করছি। আর গুঁড়োগুলো পড়ে থাকলে না ভালো লাগে না, যার জন্য পরিষ্কার করে রাখছি। আর সকালে বাসি উনুনটা তো পরিষ্কার আমাকে করতে হবে, তো আমি পরিষ্কার করে সব কিছু কলপারে রেখে না মেজেই আমি আগে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ছেলেকে বারবার ডাকছি ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু ও উঠছে না। আর দেখো বন্ধুরা, এত ধুলো এসেছিলো কালকে রাত্রে, যে ঝড় বৃষ্টি হয়েছে না, ঝড় বৃষ্টিতে প্রচুর ধুলো এসে, বৃষ্টি তো হয়েছে বাট ঝড় হয়েছে প্রচুর, যার জন্য ধুলো এসে ঘর ভর্তি হয়ে গেছে। তো নিচের ঘরটা পরিষ্কার করে আমি চলে এসেছি উপরে। আর ঘর দুয়ার তো আজকে মুছতেই হবে, কালকে বৃষ্টি হয়েছে তার ধুলো তো রয়েছে ঘরে। তারপরে আজকে বৃহস্পতিবার, তো উপরে নিচে দুই জায়গায় না একসঙ্গে মোছাটা আমার ঠিক হয় না। আর এদিকে এখন বেজে গেছে 7:30 মতো, আমাকে রান্নাটাও বসাতে হবে, কারণ সকালে খাবার তো সবাইকে দিতে হবে। তার জন্য আমাকে মানে এখন আর ঘর না মুছে আমি দুই জায়গাটা নিচেরটা ঝাড় দিয়ে নিয়েছি আর উপরটা পরিষ্কার করার জন্য এসেছি। তো পরিষ্কার করতে এসে দেখছি সব জায়গায় ধুলো হয়ে গেছে, ছেলের বইয়ের টেবিল, তাক টাক যেখানে যেখানে আর কি আমার চোখে পড়ছে সব জায়গায় ধুলো, তাই আমি সব জায়গায় একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফুলদানিটাও ধুলো ধুলো হয়ে গেছে, মানে যে জিনিসটাই ধরছি না সব জিনিসটাই মানে ধুলো হয়ে গেছে, যার জন্য আমি সবগুলো একটু পরিষ্কার করে আবার একটু গুছিয়ে রাখছি। তারপর স্যার আসবেন পড়াতে ছেলেকে, যার জন্য টেবিলটা আগে ভাগেই আমাকে মুছে রাখতে হচ্ছে। আর টেবিল মোছা হয়ে গেলে তারপরে এদিকে ছেলেও এসে গেছে পড়ার জন্য, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছে পড়তে। আর এখানে যে খাটটা দেখছো না, এই খাটটা মানে এখানেও একটু ডিজাইন আছে তো, যার জন্য ধুলো পড়ে গেছে। আর দেখলাম প্রতিদিন যেহেতু আমাকে পরিষ্কার করতে তো এখনই করি, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততই তো ভালো। মানে সকালের কাজ যত করব, কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে না কাজগুলো সত্যি তাড়াতাড়ি কমপ্লিট হয়, প্লাস পরে শুয়ে থাকো বসে থাকো অনেকটা সময় পাওয়া যায়। তো এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। দেখো বন্ধুরা কতটা ধুলো জমেছে, মানে ঘরের জানলা দরজা খোলা ছিল, মানে জানলাগুলো বিশেষ করে জানলাগুলো যেহেতু খোলা ছিল, ঝড়ের সময় বাড়িতে ছিলাম না তো, তো বুঝতেই পারিনি যে ঝড় আসবে। যাই হোক বাইরে গেছিলাম, তা বাইরের থেকে আস্তে আস্তে আমাদের ঝড়টা শুরু হয়ে গেছে, যার জন্য ধুলো ঘরে বেশি ঢুকে গেছে। তো কী করব, ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখছি দোতলার বেসিনটা একটু অপরিষ্কার আছে, তাই ওটাও পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনের পাশে একটা জানলা আছে, জানলার উপরও প্রচুর ধুলো পড়েছে, তো ওটাকেও পরিষ্কার করে নিলাম। তো মানে কাজ যেটাই করব সেটাই তো হয়ে যাবে, যার জন্য করে নিলাম। তারপর আবার সিঁড়িটা ঝাড় দিলে আমার মানে ঝাড় দেওয়ার কাজটা কমপ্লিট হবে।
আর ঝাড় দেওয়ার কাজটা কমপ্লিট করে তারপরে তো রান্নার কাজ করতে হবে। আর এখানে সিঁড়ির যে জানলা আছে ওই জানলার নিচে একটুখানি ফাঁকা টাইপের আছে, তো ওখান দিয়ে জল ঢোকে, মানে জোরে যখন বৃষ্টি হয়, বৃষ্টি এসে তখন ওখান দিয়ে জল ঢোকে, যার জন্য আমি ওখানে একটা কাপড় লাগিয়ে রাখি। আর এই যে আমার বেডরুমের নিচে আমি যে বেডরুমে ঘুমোই সেখানের বেডশিটটা একটু পাল্টালাম, তো আর একটা বেডশিটে যে পেতে দিয়েছি, কারণ ওই বেডশিটটা না পাল্টালে হতো, কিন্তু কি হয়েছে বলো তো, ওই কয়দিন গরম তো মানে খুব ঘামে বেডশিটটা না কেমন টাইপের হয়ে গেছে, তার জন্য আমি তুলে রাখলাম। কিন্তু আজকে আর কাচবো না, কাচতে গেলে না অনেকটা সময় লাগে, তার জন্য আজকে আর কাচবো না, তো তুলে রেখে দিয়েছি, পরের দিন কেচে নেব। আর এখানে আমার বিছানাটাও কমপ্লিট করছি, মানে বালিশের কভার, কোল বালিশের কভার সবগুলো আমার ভরে নিচ্ছি। আর মানে খুব দ্রুত কাজগুলো কমপ্লিট করছি। আমাকে 10টার মধ্যে আবার পুজোটাও করতে হবে, তার মধ্যে জল খাবার তৈরি করতে হবে। আজকে বিশেষ কিছু খাবার নেই, তাও দেখা যাক কী করে। এই দেখো বন্ধুরা, আমার বেডরুমটা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া, বিছানাটা ঠিক করে তারপরে আমি ফার্নিচারগুলো একটু মুছছি। আর এই যে শোকেসটা দেখছো না বন্ধুরা, এটা পুরোটাই কাচের, চারিপাশে একটু কাঠের ফ্রেম আছে আর বাদ বাকিটা কাচের। তো দেখছি খুব ধুলো পড়েছে, শুধু বাইরেটা না, শোকেসের ভিতরেও কী করে ধুলো রয়েছে আমি বুঝতে পারছি না। মানে পুরো সব কিছু বের করে মুছে তবে আবার সব সাজিয়ে রাখতে হবে, কিন্তু এই জিনিসটা করতে আমার 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে। তো এত সময় তো আমার এখন হাতে নেই, তাই আমি উপর দিয়ে একটু মুছে নিয়েছি, আর বাদবাকিটা পরে দেখা যাবে। আর এখানে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম, আর বাকি সবগুলোই মুছে টুছে আমি ফ্রেশ হয়ে, মানে চান করে নিই, এমনি জামাকাপড়, বাসি যে জামাকাপড় সেগুলো ছেড়ে একটু ফ্রেশ হচ্ছি। আর ফ্রেশ হওয়ার পরে আবার ঠাকুর ঘরে যেতে হবে। তো ঠাকুর ঘরে এখন বেশ কিছু কাজ আছে, ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, কারণ এই কাজগুলো চান করার আগে করলে না, চান করেই যে সরাসরি পুজো দিতে বেশি টাইম লাগে না। তো নিচে এসে রান্না করবো, তো শাশুড়িমা বলছে অনেক ভাত রয়েছে আগের দিন রাত্রে আমরা ভাত খাইনি, তো সেগুলো রয়েছে, বলছে ওগুলো তুমি পেঁয়াজ দিয়ে ভেজে দাও, ডিম ভেজে দাও, ওটাই খেয়ে নিলে হবে। তো তাই করে সবাইকে খাইয়ে আমি আবার ঘর মোছা শুরু করে দিয়েছি। আর ঘর মোছাটা হয়ে গেলে তো আমি চান করতে যাব। তো ছেলেকে বলছি একটু ভিডিওটা করে দাও বাবা, ও বলছে মা তোমার এই ভিডিও করার চক্করে আমি কখনো একটু ফোন দেখতে পাই না, একদিকে বাবা তোমাকে ফোন করতে থাকে আর এদিকে তুমি ভিডিও করতে থাকো, কখন আমি ফোন দেখবো। তো এই কথাগুলোই চলছিল। তারপরে আমি চান করলাম। তো বন্ধুরা, চান করার সময় না দেখছি বেশ রোদ উঠেছে, তাই প্রতিদিনকার যেসব জামা কাপড় ইউজ করি ওইগুলো কিছু একটু ধুয়েছিলাম, অল্প কিছু। তারপর রোদে নাচছি, দেখলাম খুব রোদ হয়েছে, তার মধ্যে দূরে মেঘও দেখা যাচ্ছে আর হাওয়া ছেড়েছে, কি জানি কখন আবার বৃষ্টি চলে আসে। তো নেড়ে তো দিই, তারপর যতটা শুকায় পরে দেখা যাবে। তারপর আমি পুজোর সব কিছু এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে আজকে যেহেতু লক্ষ্মীর বার, তাই লক্ষ্মী ঠাকুরকে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপরে ঠাকুরের যে মালা, তারপর চাঁদমালা, মানে কাপড় যা যা আর কি পরানো থাকে সবগুলো আমি গুছিয়ে সাজিয়ে দিচ্ছি, কারণ বৃহস্পতিবারটাই আমি লক্ষ্মীকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিই। তারপর আমি ঘরটাও বসিয়ে দিয়েছি, আর থালা প্রসাদ দিয়ে আমি সব কিছু গুছিয়ে একবারে বসে পড়েছি ঠাকুরের পুজো করতে। আর প্রথমেই আমি শিব ঠাকুরকে একটু জল ঢেলে নিচ্ছি, তারপরে আমার শঙ্করধ্বনি উলুধ্বনি।
বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেছে আর এখন আমি রান্না করব। তো চলো রান্না করে আসি, আর রান্না করলে আমার সারাদিনের কাজটা কমপ্লিট হবে। পুজো করে নিচে এসে যখন রান্না বান্না শুরু করছি, তার কিছুক্ষণ পরেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তখন বলছিলাম না জামা কাপড় নাড়ছে, বলছি দূরে মেঘ হয়েছে, আর সেটাই শুরু হয়ে গেছে এখন। আর এদিকে বৃষ্টির মধ্যে আমাদের রান্না হচ্ছে। তো এখানে আজকে উচ্ছে ভাজি হয়েছে, আর ডিম হবে, আলু পটলের ঝোল সঙ্গে ডিম। আর আমাদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট করে। এখন আর বৃষ্টিটা হচ্ছে না, তো জামা কাপড় আর নাড়িনি। তো খাবার দাবার কমপ্লিট হতে না হতে আবার বৃষ্টি এসে গেছে। তো দোতলায় গেছি, যে দেখছি জানলার উপর অনেক পাখিরা এসে বসে আছে। ওরা বৃষ্টিতে বাইরে আর যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, কত বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। তো দেখা হবে আবারও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।